কালকে আমাকে 3 দিন আগে নোয়াদা থানায় বড় পর্চি দিয়েছে মুসলিম যুবকরা। হুজুর আপনি বলুন তো, বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটেছে, আমরা কি করব? আবে আমাকে কেন প্রশ্ন করছিস? তোকে কে হিম্মত দিল ইয়াসিন সাহেবকে প্রশ্ন করবি? তোর বেলডাঙ্গায়, তোর বহরমপুরে কি ঘটেছে? যাকে ভোট দিয়ে জিতিয়েছিস তাকে আগে জিজ্ঞেস কর, তাকে ইমেল কর। সে গুজরাটে বসে কড়ি খিচড়ি খাচ্ছে, তাকে ইমেল কর। তোর এমএলএ কে জিজ্ঞেস কর। মৌলবি আমি কিছুই লয়, আমি কোরআন হাদিসের গল্প বলবো, আমাকে জিজ্ঞেস করছো? চ্যালেঞ্জ ছুড়ে বললাম, স্টেজে বসে এদের নাম উচ্চারণ করব না, এরা যদি কোরআন আর ইসলামের উচ্চারণ না করে। তোমরা ধর্ম নিয়ে রাজনীতি করবে, আর একটা মৌলবি তোমাদের কথা বললে তোমরা বলো যে রাজনীতির কথা বলছে। তুমি স্টেজে বলতে পারবে পার্টির মিটিংয়ে যে কেন আপনি ধর্মকে নিয়ে কথা বলছেন, এখানে রাজনীতির কথা বলুন? তোমাকে চপ্পল মেরে তোমার মুখ ভেঙে দিবে, তোমাকে জুতো মারবে ওখানে তার বডিগার্ডরা, তোমার বলার হিম্মত নেই। আজকে একটা মৌলবি আমার গার্ড নেই বলে আমাকে তুমি গালি দিবে যে কেন রাজনীতির কথা বলবে? তাদেরকে জিজ্ঞেস করো কেন রাজনীতির কথা বলছে। কষ্টটা কোথায় বলে দিই, কিয়ামতের আলামতটা শুনেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মারাত্মক আলামত যেটা, সেটা হচ্ছে মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামত। 3 নম্বর, দৌলতাবাদ আর ইসলামপুর আপনাদের কাছে, ঠিক বললাম না ভুল বললাম? খুব কাছে। শুধু তাই লয়, এইদিকে আবার হরিহর পাড়াও কাছে, তাই তো? 3টে বাজার। এই বাজারগুলোই একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়। 10 টাকা দাও কাকু, 5 টাকা দাও কাকু। পেটের জ্বালায় সেই বাচ্চাটা খালি 10 টাকা পকেট মার করেছে, চুরি করেছে, তাকে গাছে বেঁধে মানুষ পিটাচ্ছে চোর বলে। আর যারা কমের কোটি কোটি টাকা লুট করে চুরি করে খেয়েছে, তাকে স্টেজে ডেকে মালা পরিয়ে সমাজ সেবক বলছেন আপনি। समझदारों के लिए इशारा काफी है। একজন বহুত বড় মুসলিমদের শের ছিল, শের, খালি শের পড়তো, শের। তো সে বলছে एक वक्त इमरजेंसी की वक्त चल रहा, मैंने एक मर्तबा कह दिया कि सरकार चोर है, सरकार चोर है। तो सुबह को हमारे पास पुलिस आ गया, आपने बताया सरकार चोर है? बोले मैंने तो बताया भाई, मैंने सरकार चोर है, लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है या बांग्लादेश का सरकार चोर है या पाकिस्तान का सरकार चोर है। तो वो पुलिस वाला ने कहा मुझे मालूम नहीं है कौन चोर है। बुझते पेरेছেন না পারেননি? हमारा हालत भी वैसा ही है। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সবাই বলুন কোরআনের সংস্পর্শে আসবো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি বক্তব্য শুরু করছি। হে আমার মুসলমান যুবক ভাই, আপনারা সকলে জানেন, সবাই জানেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? জোরে বলুন, আমি কানে কম শুনি। ফরজ। যদি দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ হয়, এই থানাটা দৌলতাবাদ থানা, গোটা দৌলতাবাদ থানায় যদি সমীক্ষা করা হয়, এই আলেমরা যদি সমীক্ষা করে, আশা করি 100 জনের মধ্যে 85 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে আপনি আলেম থেকে বিচ্ছিন্ন, উলামা থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, রসুলের আখলাক থেকে বিচ্ছিন্ন। যেমন উদাহরণস্বরূপ এই কোরআনে আছে যে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে।
সুদ হারাম সবাই জানেন না? জানেন না? এক বাক্যে বলুন। আচ্ছা, আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আমি মুসলিমদের মধ্যে বলছি, রসুলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে আল্লাহ বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ হারাম, ব্যবসা হালাল। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে সে মুসলমান থাকতে পারে? ইমানদারির সঙ্গে বলুন। যদি বলেন হ্যাঁ মুসলমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, কে বলল তোমাকে আল্লাহকে বিশ্বাস করে? যদি আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর কালামের কথা শুনে সে সুদ খেত না। সে যদি রসুলের প্রতি ঈমান আনতো, রসুলের হাদিস বলছে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, সে আর সুদ খেত না। হে আমার মুসলমান যুবক, ইমানদারির সঙ্গে বলো, মদ স্পর্শ করা ইসলামে হারাম। ঠিক বললাম না ভুল বললাম? মদ মুসলমান খাচ্ছে, খাচ্ছে না খাইনি? মদ মুসলমান বেচছে, বেচছে না বেচেনি? বহরমপুর জেলে যান, হিরোইন পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। মদ পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। বিশ্বাস করুন, বড় কষ্ট লাগে। বড় বড় বিড়ির ফ্যাক্টরিগুলো আপনাদের দেশে, ঠিক কিনা? বিড়ি ফ্যাক্টরিগুলো কোথায়? সব মুর্শিদাবাদে। সকালবেলায় কিছু মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না তাদের। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলুন তো, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না? যাবে না। আপনি কত সুন্দর জানেন কেন যাবে না? মুখের দুর্গন্ধের কারণে পাশের লোক যেন কষ্ট না পায়। রসুলের হাদিস, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাকে সুরক্ষা দিতে হবে, সব দিক দিয়ে সেফটি আপনাকে দিতে হবে। চলুন, এই যে পানি গিলাসে রাখা আছে, এখানে যদি বলা হয় বিষ মিশানো আছে, এটার পান করা যাবে? জেনে শুনে পান করা কি হারাম। আমাদের দেশের মানুষ একটু আবেগে চলে। কোনো বক্তা যদি সুর করে বয়ান করে, কেউ যদি সুর করে গজল পড়ে, মায়েরা ভাইয়েরা মানে বুঝুক আর না বুঝুক, দারুণ গলালো, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, দিয়ে সব ধ্বংস। 24 পরগনার একটা মেয়ে গজল পড়ে, নামটা তার জানি না, গলা খুব ভালো। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। আমি খালি চিন্তা করছি যে এই গিলাসটাই বিষ আছে জেনে বিষ পান করাটাই তো হারাম। অর্থাৎ এই গজলের কলিটাই শরীয়ত বিরোধী। আমি জানি না এটাই বিষ আছে, আমি পান করে ফেললাম, বিসমিল্লাহ বলার কারণে তার বরকতে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, এইটা হচ্ছে সহি। এই যে কারেন্টের তার, আমি যদি বলি বর্ধমান থেকে এসছি, আমার মতো বক্তা নাই, আমার মতো মলবি পাবে না, আমি হচ্ছি ওলি লোক, কারেন্টের তারে হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ই চিনে এটা ইয়াসিন, ওয়ার সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, কি বললাম? গুণ। ওয়ার গুণ হচ্ছে শর্ট মারা। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, তাকে কামড়াবে না চুমু খাবে সাপে? যদি বলেন যে না আল্লাহর ওলিরা হাত ভরলে কামড়াবে না, ওরে মূর্খ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। তোমার জানা নাই, কোরআন হাদিসের স্টাডি করো। তুমি যে ওলির কথা বলছো, তুমি মিথ্যাচার করছো। যারা এরকম ধরনের ঘটনা বলে মিথ্যাচার, আর সুর করে বললে আমাদের দেশের লোক বলে দারুণ বলছে।